ওয়ালাইকুম লিহা সামিয়া মম ব্লগ আপু থ্যাংক ইউ হাত দেখছে হাসছে না চলা হাত দেখেন চিনতে পারছে তো মালিহা সামিহা মম ব্লগ আপু আর সেই যে কিচেনে ঢুকে পড়ছে আমি বারবার নিষেধ করতেছি যে নিজের ঘরে তো কাজ করোই সে নাসর আসসালাম কষ্ট দিয়ে দিয়ে না এগুলা দেখেন খুবই সুন্দর লাগতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ক্যাপশন থেকে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন কার বাসায় যাচ্ছি আজকে হচ্ছে জেসমিন রুমি নিউ ইয়র্কের একজন পপুলার ব্লগারের বাসায় যাচ্ছি ওনার সাথে আমার 4 বছর থেকে ফোনে কথা হয় কিন্তু আজকে সরাসরি দেখা হবে তো যাই হোক আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি নাসিমা আমাকে একটু রেকর্ড করে দিচ্ছিল আর এই তো আমরা একটা মিষ্টির দোকানে আসছি মিষ্টি কিনবো বলে আপুর বাসায় চলে আসছি সামনে এসেই হচ্ছে আপুর ঘরের নাম্বারটা না দেখেই পর্দার কালার আর গাছ থেকেই চিনে গিয়েছিলাম তো যাই হোক আপু কিন্তু অনেক বেশি এক্সাইটেড আমি হয়তো আপুকে অনেকবার দেখছি ভিডিওতে কিন্তু আপু তো আর আমাকে সরাসরি দেখেন নাই দেখে আপু অনেক বেশি ওয়েট করতেছিলেন যে আমার সাথে কবে দেখা হবে এনিওয়ে আপু এত বেশি আন্তরিক বিশ্বাস করেন যেই থেকে আমি পেজ ওপেন করছি সেই থেকেই আপুর মাথা খাচ্ছি একটার পরে একটা প্রবলেম হয় তখনই আপুর কাছে ফোন দেই আপু আছেন দেখেই আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি আর কি আর আপু এত হেল্পফুল কি বলবো মানে আমি প্রথমে একটা পেজ খুলেছিলাম ওইটা নষ্ট হয়ে গিয়েছিল পরে মাঝখানে আমি আর ব্লগিংটা করি নাই নতুন শুরু করছি 2 বছর হয়েছে বাট 4 বছর থেকেই কিন্তু ওনার সাথে রেগুলার কথা হয় তো এই তো রিহান রাদিয়া তারপর রাদওয়ান আপু যেমন আপুর বাচ্চারাও তেমন আপুর ভাইয়াও কিন্তু ঠিক একইভাবেই যখনই আমার কোনো প্রবলেম হয় তখনই আপু ওনার রাদওয়ানকে বলেন বাবা এটা করে দাও ওইটা করে দাও একজন আন্টি কল দিছেন তো রাদওয়ান এত সুন্দর করে সব কিছু করে দেয় ভাইয়াও মাঝে মাঝে পাশে থেকে 2-1টা হেল্প করেন মানে এত ভালো লাগে ওনাদের পরিবারের সবাই এত আন্তরিক আর এই তো আপুর কিচেনটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে আপু যা যা রান্না করেছেন সেটা আর এখন বলতেছি না পরে বলবো জাস্ট দেখাচ্ছিলাম যে আমরা গিয়ে পাইছি আপু এইভাবে সবকিছু বাটিতে বেড়ে নিয়েছেন জাস্ট রেডি আর কি আর এখানে আমরা 4 জনের জন্য 4 সেট চুড়ি কিনেছিলাম এখানে আপুর জন্য 1 সেট নিয়ে গিয়েছি আপু এত বেশি পছন্দ করেছেন চুড়িগুলা আপুর জন্য আমি একটা টার্কিশ টেবিল ল্যাম্পও নিয়ে গিয়েছি জানি না ওইটা পছন্দ হয়েছে কিনা না বাট চুড়িগুলো আপুর খুবই পছন্দ হয়েছে সবাই অনেক এনজয় করতেছিলাম যদিও এখানে একজন আপু আসেন নাই উনি ব্লগ করেন না দেখে আমার চুড়িগুলা করে রেখে গিয়েছিলাম তো ওনারগুলা দিয়ে আমরা 3 জনে জাস্ট ভিডিও করতেছিলাম আর কি আর খুবই ফান করতেছিলাম সবাই এখানে পজিটিভ মাইন্ডের একটা জিনিস খুবই ভালো লাগে আর কি যে নাসিমা একদমই মাইন্ড করেন না বা নাসিমার সাথে যে চিটাগঙ্গের ভাবি উনিও খুবই ফ্রেন্ডলি জেসমিন আপুও কিন্তু এত বেশি ফ্রেন্ডলি আর এত মানে দেখা যায় কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2-1জন ফ্রেন্ড থাকেন যারা একটু খোঁচা দিয়ে কথা বলে মনে কষ্ট দিয়ে কথা বলে বা দেখা যায় চলাফেরা করে ঠিকই বাট সুযোগ পেলেই হচ্ছে তোমার মনের কথাগুলো জেনে নিয়ে তারপর ওইগুলো দিয়ে খাটো করার ট্রাই করে তো এরকম কেউই না আসলে ফ্রেন্ডশিপ এরকম মানুষের সাথে হয়ও না যারা সুযোগ বুঝে খুঁচা দিয়ে ইয়ে করে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যেটা বলবো আর কি আমরা 4 জন মিলে এত জোক করতেছিলাম আর এত ফান করতেছিলাম প্রতিটা মুহূর্তই যেন এত এনজয়েবল ছিল আর আপু তো এত বেশি ইন্সপায়ার করেছেন আমাকে আমি কিন্তু আমার পেজের ক্রেডিট পুরোটাই আমি আপুকেই দিব মানে পেজ খোলার ক্রেডিটটা কারণ আমি মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম আমার একটা পেজ নষ্ট হয়ে যাওয়াতে পরে আপু বারবার আমাকে বলতেছিলেন মেসেজ ফোনে যে আপু তোমার কী হয়েছে ভিডিও দিচ্ছ না কেন কী হয়েছে পরে আপু ওনার অ্যামাউন্টটা আমাকে বললেন যে আপু দেখো আমার এই মাসে এত আসছে কেউ কিন্তু এভাবে অ্যামাউন্ট বলবে না আপু শুধু আমাকে ইন্সপায়ার করার জন্য অ্যামাউন্ট বলেছেন আর আমিও কাজ শুরু করে দিয়েছিলাম আপুর কথা মতো আর এখানে হচ্ছে আপু সবকিছু এখন একটু গরম করে করে নিচ্ছিলেন কয়েকটা ভর্তা আইটেমও বানিয়েছেন আপুর রান্না মাশাআল্লাহ এত মজা আমি তো বলেই দিয়েছি আপুকে যে আপু আপনার সব কয়টা রেসিপি আমি এখন ফলো করবো এত মজা আপনার রান্না মানে আমি ফ্যান হয়ে গেছি ওনার আগে তো শুধু ভিডিওই দেখতাম তবে কিছু মানুষের রান্নার স্টাইল দেখলেই বোঝা যায় মজা হয় কিনা না ভিডিও দেখেই বোঝা যায় তো অনেক মজা হবে আর আজকে তো খেয়ে পুরো মানে এত ফ্যান হয়েছি ওনার রান্নার এখন রেসিপি কোনোটাই মিস করবো না আপনারাও আপুর রেসিপিগুলো মিস করবেন না আপুর রান্না কিন্তু খুব মজা তো যাই হোক আপু এখানে যা যা রান্না করেছেন ইলিশ মাছ বুনা গরুর মাংস তারপর হচ্ছে শ্রিম্প বুনা চিকেন ছিল তাছাড়া আলু ভাজি ডাল আর হচ্ছে সাদা পোলাও ছোটো মাছের চাটনি তারপর হচ্ছে তিলের ভর্তা তাছাড়া রসুনের ভর্তা তিলের ভর্তাগুলো এত মজা হয়েছে তাছাড়া আলু ভাজিটা আমার কাছে এত ভালো লাগছে আপুকে জাস্ট বলতেছিলাম যে আপু আলু ভাজিটা না একদম দেশের মতো হয়েছে আমি বারবার আলু ভাজি নিচ্ছিলাম আর আপু বলতেছিল না রে আপু অন্য কিছু নাও
তাছাড়া যাওয়ার পরই হচ্ছে ডেইলি ব্লগ বাই আয়াত এর রূপা আপুর সাথেও কথা হলো, যদিও আপুর সাথে আমার আগেও কথা হয়েছে, বাট ওই সময় ভিডিও কলে ফার্স্ট কথা হয়েছে। তো আপু বলতেছেন তোমার হাত দেখে এই চেনা চেনা লাগতেছে, ফেস তো আর আগে দেখি নাই। এনিওয়ে এত ফান করছি, আসলে খুবই ভালো লাগতেছিল। এই সেম প্রফেশনের মানুষজন যখন একত্রিত হয়েছি তখন এত ফান লাগে, আর সব কথাবার্তা যে এত সুন্দর লাগে, এত লাগে। আর সবচেয়ে বড় কথা যেটা, কেউ কুচা দিয়ে কথা বলতেছেন না, এখানে সবাই সুন্দর করে কথা বলতেছেন, একজন আরেকজনকে প্রশংসাই করতেছেন, এইগুলাই বেশি ভালো লাগে আসলে। এই টাইপের মানুষ যদি মাঝখানে একজন থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, যদি কেউ কুচা দিয়ে কথা বলে, কেউ ডাউন করার ট্রাই করে, এই টাইপের মানুষ নাই আর কি এখানে কেউ। এনিওয়ে এখানে নাসিমা একটা টিস্যু আনছিল, এনে 3 পিস করে আমাকে, ওনাকে আর ও ইউজ করতেছিল। আর ওই আপুটা বলতেছিল টিস্যুর কি এত দাম বাড়ছে রে বাবা, একটা টিস্যুকে তুমি 3 পিস করছো। আসলে আমিও 2 পিস করি, কখনো 3 পিস করা হয় না, বাট নাসিমা 3 পিস করেছিল, দেখে সবাই হাসতে হাসতে শেষ। অনেক ফান হয়েছে আসলে। আর এখানে যাওয়ার পরই হচ্ছে আপু চিংড়ির একটা কাবাব বানিয়ে দিয়েছিল, খুব মজা হয়েছে চিংড়ির কাবাবটা। যত বললাম যে আপু কিছু করবেন না, ঠিক আছে বাদ করলে নাস্তা না, তারপরও আপু একটা নাস্তার আইটেম রাখছেন। আর এই গাছটা দেখে অনেক সুন্দর লাগতেছে। আপু কিন্তু আপনারা সবাই জানেন, আপু বিশেষ করে আপু পরিচিত কিন্তু ইয়েটা নিয়ে, গার্ডেনিংটা নিয়ে। তো আপুর গার্ডেনিং যেমন করেন ঘরের ভিতর, এখন তো আর ঠান্ডার সিজন সেহেতু আর গার্ডেনিংটা দেখতে পারি নাই, তারপরও ঘরের ভিতরে আপু সব জায়গায় গ্রিন গ্রিন একটা চুয়া আছে, সব জায়গায় হচ্ছে মোটামুটি গাছ আছে, এই কোনায় একটা, ওই কোনায় একটা, এই কর্নারে একটা। লাইফ যেমন আছে তেমন আর্টিফিশিয়ালগুলোও কিন্তু গ্রিন, মানে গাছগুলাই বেশি, মানে বোঝাই যাচ্ছে যে উনি অনেক গাছপ্রিয় মানুষ। আর এখন হচ্ছে আপু আমাদেরকে ঘুরে ঘুরে ওনার উপরের ফ্লোরগুলো দেখাচ্ছিলেন। আপুর ঘর মাশাআল্লাহ এত বড়, নিউ ইয়র্কের মতো জায়গায় উনি যে এত বড় একটা বাসায় আছেন। তো এই তো বাথরুম, তারপর হচ্ছে উপরে 3টা বেডরুম ছিল, আবার এটিকেও আবার একটা রুম ছিল। ওইদিকে আবার আপু ফেসবুকে টাকা দিয়ে কি স্বর্ণ কিনেছেন ওইটাও আমাদেরকে দেখাচ্ছিলেন, আর বলতেছিলেন যে না এটা ভিডিওতে দিতে পারবা, আমি ইন্সপিরেশনের জন্যই বলতেছি এগুলা। সো আসলেই আমি যেটা বললাম, আপুর কাছ থেকে আমি লাস্ট যখন আমি ব্লগিং শুরু করছি তখন কিন্তু আপুর কাছ থেকে অ্যামাউন্টটা শোনার পর ইন্সপায়ার হয়েছি, হয়ে এটা খুলছি আর কি, পেজটা। তো যাই হোক, এখানে আপনারা দেখতেই থাকেন আপুর হোম ট্যুর, আশা করি ভালোই লাগবে। আর এখানে তো বলতেছিলাম যেটা আপু দেখাচ্ছিল যে আপু ফেসবুক থেকে ইনকাম করে কি স্বর্ণ কিনেছিল, সবকটাই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার পর আপুর। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই যাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার দিবেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার দেওয়ার অনুরোধ রইল। তাছাড়া একটা লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট তো অবশ্যই করবেন। আর ওইদিকে হচ্ছে আপুর ওইখানে আসার সময় জাস্ট মিষ্টি খেয়ে আসছি, দই খেয়ে আসছি, সব কিছু ক্লিপ আমি একসাথে দিয়ে দিলাম। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে খাওয়া দাওয়া করানোর জন্য, আর এত আন্তরিক ছিলেন আপু। আমরা বাসায় এসে শুধুই আপুর কথাই বলতেছিলাম। থ্যাংক ইউ জেসমিন আপু।